প্রিয় বন্ধুরা, তো আজকে দেখাবো গাইস আমার গাড়ির মানে নাইট জার্নি। তো কীভাবে আজকের রাতটা আমরা কাটালাম গাইস, কী কী ঘটে গেলো আমার সাথে। তো আজকের এই ভিডিওতে কিন্তু সব কিছু দেখাবো, তো সাথে থাকেন, দেখতে থাকেন। ভিডিওটা কিন্তু একদম অনেক মজাদার হতে চলেছে গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের ট্রিপটা হইতেছে আমার রাইতের ট্রিপ। তো আজকে আমরা ডাম্পার নিয়ে গেতেছি, আর আমরা বর্তমান আছি শিমলটাবু এসপি পাম্পে। তো আমরা এই মানে বোলেরো পার্কিং করে থেকে যাবো, তো গাড়ি আইতেছে। তো আজকে সাথে থাকেন। তো রাইতের ড্রাইভারের নাইট জার্নি কীরকম হয়, তো আজকে কিন্তু পুরোটাই আপনাদের ঘরে দেখাবো আর কি। পুরো মজা বয়স্কার অ্যাডভেঞ্চার স্টার্টস মাই ভিডিও। তো গাইস এইভাবে কিন্তু আজকে যে রাইতের জার্নি শুরু করলাম মেলা দিন পরে। তো আজকে আমার হাতে বিয়ে আছে গাছ। আজকে সন্ধ্যা থেকে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো এখানে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে, দেন রাস্তাঘাট কিন্তু পুরা ভিজা আর পুরা পিছলে গেছে। তো রাস্তাটা মানে কালা পিছে রাস্তা, অন্ধকারে মানে আরো বেশি অন্ধকার দেখা যায়। আজকে রাতের প্রথম টিভি কিন্তু আমরা গেতাছি লোডে। তো গেতাছি আমরা নদীর পারে লোড করবার নিয়ে, আর এরকম একটা রাস্তা দিয়ে গেতাছি দেন। তো চারের মধ্যে প্রচুর জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা গেতাছি চিকন একটা রাস্তা। এনে কিন্তু মানে পুরা ভয় লাগে। তো গাইস আমরা কিন্তু এইভাবে আঙ্গুর গাড়িটা লোড করতেছি। তো দেখেন কিভাবে আমরা লোড করি। তো এত বড় একটা দানব আকৃতির ডাম্পার 10 মিনিটে 15 মিনিটে লোড করে হেলা দেয় এই পিসি দিয়ে। ফাইনালি গাইস আমার গাড়ি কিন্তু লোড হয়ে গেল গা। তো আমরা নদীর পাড় দিয়ে এরম রাস্তা দিয়ে আইতাছি, দেন রাস্তার কিরকম কন্ডিশন খুবই খারাপ, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয়। খুব হুঁশিয়ারে গাড়ি চালানো লাগে, কারণ অল্প 19 মিনিট হলে কিন্তু পাতি ভাঙা জায়গা, মানে ওভারলোডের গাড়ি খুব হুঁশিয়ারে চালানো লাগে গাইস। নদী পাড় থেকে মেন রোড পাইতে কিন্তু আমার একটু সময় লাগে, কারণ বালাই অল্প দূর আছে। তো আমরা এন পর্যন্ত কিন্তু মেন রোড পাই নাই। তো আমরা একটা গ্রামীণ রাস্তা দেখে আসি। আমরা কিন্তু এইভাবে হাইওয়ে জার্নি করতেছি, একদম মজা লাগতেছে রাত করে। আর আঙ্গর রাতের ট্রাভেল রাত করে কিন্তু রোড পুরো ফাঁকা থাকে, আর রাত করে কিন্তু গাড়ি চালানোর মজাটাই আলাদা। তার মানে রোড একদম ফাঁকা, মানে রাস্তাটাই আমার একদম বিন্দাস। আর আগের তুলনা রাস্তাটা দেখেন গাইস কিরকম বানাচ্ছে, একদম আউট অফ কান্ট্রির মতো রাস্তা বানাইছে। আর এখন আমরা রাত করে বালাদান ফ্লাইওভারের উপর দেখাতেছি। দেখেন যে রাত করে বালাদান ফ্লাইওভারের উপর থেকে তো দুই সাইডের ভিউটা কীরকম লাগে দেখেন, রাতের ভিউটা। তো এনে কিন্তু লাইট সাইট পুরো ফিডিং করছে, কিন্তু কালেকশন দেয় না এতরি। তো লাইট সাইট দেওয়ার পরে কিন্তু আরও বহুত বেশি মজা লাগবো এই জায়গাটা। তারপরে গাছ কি আর কবু, গাড়ির লাইনের কষ্টের কথা কি কমু, কখন কি ঘটে যায় কোনোদিন কল্পনা করবানি গে ভাই না। দেন হঠাৎ করে আমার গাড়ির ড্রামটা এইভাবে ভাঙে গেছে, তো কোনোদিন কল্পনা করি নাই। তো রাতের বাজে 12টা, আর বৃষ্টি পড়তেছে। তো এই সময় এই ঘটনা ঘটে নিছে। তো যাই যা আবার তো হয়েছেই। তারপরে খুব কষ্ট মষ্ট করে দুজনে চাকাটা খুললাম। তো খোলার পরে দেখে যে এইভাবে আমরা মানে জেক লাগাইছি, মানে এত ভারী গাড়ি, মানে আমরা এই জেক দিয়ে কিন্তু মানে তুলি আর কি, মানে প্রেশার হাইড্রোলিক জেক দিয়ে তুলি আর কি, খুব সহজভাবে। আর সহজভাবে মানে কি, পরিশ্রম কিন্তু পুরাই হয়, মানে প্রচুর খাটনি হয় আর কি। দেন যে এটা এইভাবে এখন লাগাইতেছি, খুলে এইভাবে লাগাইতেছি, যেটা স্টিমের টায়ার আসাল। তো ওটা এখানকা এই জিনিসটা খুলে নিয়ে লাগামো। আর রিং ওটা ভেঙে গেছে গা, ওটা এনে লাগানোর কোনো বুদ্ধি নেই। তখন বুদ্ধি করলাম জঙ্গলের মধ্যে ওটা হারাইতে যাবো, আর গীতা এটা খালি করে লোড করে নিয়ে জানাবো। তো এর মধ্যে যদি কেউ পায় রাস্তা থেকে, তাহলে তো নিয়ে যাবো গা, কপাল ভালো থাকলে পাবো, নাহলে নাই। তো এই রিক্স আজকে নিয়ে নেবো, হয় নাই। দেন গাইস কীভাবে ভেঙে গেছে গা। বড় একটা দুর্ঘটনা হওয়ার হাত থেকে আল্লাহ যে রহমত করছে, বাঁচাচ্ছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বিশেষ করে বেশি হ্যারাসমেন্ট হয় যেন দিকে লোড করে নিহি, আর যেন খালি করি দেন। মেন রোড দিতে সুন্দরভাবে এলাম, একদম ফাঁকা রাস্তা দিয়ে একদম বিন্দাস এলাম।
তো দেন সাইডে যে যামু তো তার কিছু দূর আগেই দেখেন কিরকম একটা রাস্তা দিয়ে আমরা গেতেছি। তারপরে গাইস এই টিপটা খালি করে কিন্তু আমরা 2 নম্বর টিপ লোড করবার নিয়ে গেতেছি। আর এখন আমরা মেন হাই রোডে আসছি খালি গাড়ি। তো খালি গাড়ি নিয়ে কিন্তু আমরা এইভাবে গেতেছি মেন হাই রোড দিয়ে। তারপরে গাইস আইলাম পাম্পে। তো রাইতের বাজে 1টা। তো গাড়ির মধ্যে কিন্তু তেলই আসাল না, খুব কম আসাল, মানে গাড়ি হাওয়া নেওয়া নেওয়া অবস্থা, মানে খুব রিক্সে আইলাম কিন্তু মনে একটা ডর আসাল। কিন্তু যাই হোক পাম্প তুলে পৌঁছিলাম। তো আমি তেল ভরাতেছি, তেল ভরাই কিন্তু আমরা আবার লোডে যাবো। সারা রাত কিন্তু আমরা খাওয়া দাওয়া করার কোনো সময় হয় নাই, তা আবার লোডে জানে মানে সময় নেই। হ্যান্ডিমেন্টে দিয়ে হাঁটালাম ওই যে দোকানে কিছু আনবার নিকে, মানে প্রচুর খিদা নাকছে 3 দিনের। আর যে বিয়েতে খিদার থেকে পুরো ঘুমাইছি। তারপরে যে কেক কেটেছি। তো ফাইনালি গাছ সকাল লাগা কারণ জিসিবিটা মাল লোড করতে কিন্তু প্রচুর সময় লাগে, কিন্তু পিসি হলে তো নেই তো। তো গাইস দেখেন বর্তমান আমি এই জায়গায় আছি, একদম অসাধারণ একটা ভিউ। আর সকাল সকাল এইরকম মানে বাতাস বাতাস চলেছে, মানে পুরা বাতাস দিছে আর কি। সারা রাত কিন্তু প্রচুর বৃষ্টি পড়লো, তামাম বৃষ্টি হয়েছে দেখবি। আর একদম পুরা বাতাস দিছে। আর জায়গার ভিউটা দেখেন গাইস একদম। जाने कर के दिया मन पिछली बारे। তো গাইস গাড়ির নানা সমস্যা হওয়ার কারণে আমরা কিন্তু টাইম মেকআপ দিবার পাই নাই। তো সেকেন্ড টিপ আমরা খালি করতেছি সময় বাজে 7টা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই।